ওই তোমার ছোট ছেলে শান্তু রে, শান্তু, এই যে তোর বাবা এসছে, পপ করে দাও, পপ করে দাও। তো আজকে আমরা বানাবো হচ্ছে ডালপুরি আর নিরামিষ ঘুগনি। আজকে যে ডালপুরিটা বানাবো ওরকমই সেম ডালপুরি বাবা এনে দেয় মাঝে মাঝে দোকান থেকে, আমাদের এখানে একটা দোকান আছে, ওইভাবেই আজকে ডালপুরিটা বানাবো। আর নিরামিষ ঘুগনি থাকবে তার সাথে। আর এই ঘুগনিটা আর ডালপুরিটা আপনারা দুর্গাপুজোর সময়ও খেতে পারবেন, অষ্টমীর দিন বানিয়ে। আমি ময়দাটা মেখে দিই, তারপরে বাকি কাজ মা আর ঠাকুমা। ওই শিবির বড় আছে দুর্গা, তুমি তো বললে এখনই কালী, আর সামনেই তো কালী। কালী, হ্যাঁ, এটা ময়দাটা বড় আছে কালী। ওই যে কয় যে ঢাকায় আছে, ঢাকায় কলকাতার মা কালী। আজকে আমরা সকালে এই খাবারটাই খাবো, ওই জন্য অনেকটা ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, লবণ, আর দেবো চিনির গুঁড়ো। আমাদের ঘরে চিনির গুঁড়ো করা ছিল, এটাই দেবো, ওই জন্য গুঁড়ো দিলে বেশি ভালো হয়। দেখিয়ে গায়ে উনান আজকে কখন জ্বলে। একদিন পর পরই, একদিন রোদ্দে একদিন বৃষ্টি হয়, এই জন্য উনানটা সবসময় ভিজেই থাকে আর জ্বলতে চায় না। এই যে বস্তা দিয়ে দিয়ে আজকে আবার নতুন টেকনিক করেছে উনুনের ভিতরে, বস্তা দিয়ে তারপরে উনুন জ্বালাবে ঠাকুমা আজকে। ময়দাটা আজকে দারুণ করে মাখা হয়েছে, আমি খুব খুশি ময়দাটা মেখে। কাকিমা আমাদের বাড়িতে খুব সুন্দর আটা ময়দা সব মাখতে পারে, কাকিমার হাতগুলো অনেক বড় বড়, হাত বিশাল মাখে। আর আমার হাতটা ছোট দিয়ে একটুখানি টিপতে গেলে আমার হাতটা একটু ব্যথা হয়ে। সত্যি, আমি সত্যি কথাই বলছি যে কাকিমা আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর আটা মাখে, ময়দা মাখে। কাকিমা যদি আটা ময়দা মাখে তাহলে লুচি আমাদের ফুলবেই। দেখুন একবারে নরম করে নি, এবারে খুব শক্তও করে নি। এবারে একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে ঘুগনি বানানো হবে, তারপর আবার পুরি বানানো হবে। সাদা তেল, এই দেখো আমাকে আহানতালু এই যে পাট গাছ রয়েছে, এই যে পাট শাক, এই পাট শাক যেরকম খাও সেরকম ভালো লাগে। যে বাজিয়ে খালেও কি সুন্দর লাগে। কালকে আমি ছেড়বো, ছিঁড়ে এই পাট শাকগুলো বাঁচবো। এই তো নখলা একটা মশলা বাজিয়ে নেবো। খেতে ভালো লাগে সেদ্ধ হলে দিলে। ঘুগনি তো মানে মার ফেভারিট না? মা ঘুগনি রাঁধতো না। আমার তেজপাতা নিয়ে এসো, তেজপাতা নাই। পাঁচটাগুলো দিল দিচ্ছে। একটা আছে গাছে। কই? ওই যে একটা। আর করে যে ঝড় বৃষ্টি হয়েছে। এখন ডাল ভেঙে নিয়ে যাই, দিয়ে দেবানি। কত আম হয়েছিল? এই একটা মাছে। এই তিনটে পাতা দিয়ে রানবানি, আর এই কটা রোদ দূরে দিয়ে তুই এরকম থুলি পারে শুকোয় যাবে না, ভালো হবে না। ওই যে থাক, শুকোয় দেবে। প্রথমে ঘুগনিটা রেঁধে নাই, শেষে গরম গরম ডাল পুরি বানাবানি আর খাওয়ানি। তেলের উপর দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এক চুটকি হিং দিয়ে দেবো। এইবার দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা,
1 চামচ ধনিয়ার গুঁড়ি, 1 চামচ জিরের গুঁড়ি, এবার টমেটো দিয়ে দেবো। তুমি মশলা আজকে কাঁচা লঙ্কা ঝাঁস খুব নাকে মুখে লাগছে। যেরকম মটর আজকে আমাদের 1 গাদা 1 গামলা, সেরকম হয়েছে 1 গামলা আলু সিদ্ধ। আমাদের বাড়ি এমনিতে ঘুগনিটা সবাই ভালো খায়, আমি একটু ভালো খাই। আজকে তো ঘুগনি রান্না আছে, শুধু আজকে ঘুগনি শুধুই খাবো। এইবার সেদ্ধ করা মটর দিয়ে দেবো। ঘুগনি একটু পাতলা করবো তো, সেদিন তো বেশি করে জল দেবো। ভাসি দিলি তো পুরো। নদীতে বানাইছি। আরে কি হয়ে গেল? আরে বলতে পারে না, বলে দাদা সব সব নষ্ট করে দিল। দেখো খাওয়া নয় তো পয়সা খাওয়া, আর কিছু না। কেন এখন ধনে পাতা বাচ্চা নাকি? আমাদের কয়বার করে লাগালো, সব মরে গেল বৃষ্টিতে। হলোই না, এইটুকু হয়েছিল, সব পচে গেল। আর এই কিনে নিয়েছে মনে হয় এই কটা ধনে পাতা, মনে হয় 50 টাকা নিয়েছে মনে হয়। ওই জন্য বরং পয়সা খেতে হবে, ধনে পাতা খেতে হবে না। যদি কেউ জল খায় বাড়িতে, ওই গলা কাকা দেবে। মনে হচ্ছে জলটা খায় ওর গলায় লেগে যায়। আমরা ওরকম করি, যখন গলায় লেগে যায়, আর ও সেরকম আমাদের লাগে বলে ও জলকে ওরকম বলে। ঘুগনি রান্না হয়ে গেছে, এইবার গরম মশলা ধনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। আর একটু বাদাম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে খাতে আরো আস্বাদ হবে। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, 1 চুটকি হিং, সামান্য একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ, একটু চিনির গুঁড়ি দিয়ে দেবো। যে ডালটা ভিজাই রাখছিলাম, সেই ডালটা গুঁড়ো করে নিচ্ছি, এখানে দিয়ে দেবো। এইবার বাদাম মশলার গুঁড়ি দিয়ে নামাই দেবো। আটা ভালোই মাখায় এখন, ময়দা ময়দা আটা। দাদারে চান করাতে দিল, আমি এবার গুলি কেটে ছাতুটা ভরে দেবো। কিছু কিছু মশলা গোটা ছিল, মাখানো হয়ে গেল, সব মিশে গেল, বেশ সুন্দর হয়েছে। এই নারকেলটা ফেলা আছে, এর মধ্যে শ্বাস রয়েছে। খুব সহজ এগুলা। এই বাস হয়ে গেল। এবার এই ময়দাটা নিয়ে আবার এইটার মাঝে দিয়ে দেবো, নিয়ে আবার একটু পাতলা করে নেব,
এই দেখুন এই এইটুকু আবার কেটে নেবো, নিয়ে হাতে করে টিপে দিলেই পুর ভরা হয়ে গেল। এইভাবে করা বেশি সহজ। এই ওর কেসকে একটু বেশি বেশি মনে হচ্ছে। ওর প্রচুর পুর দিয়ে আছে, যে খেতে যা স্বাদ হবে না। বাস ভাজা কমপ্লিট। খাওয়ার পালা, দেখেই আমার লোভ লাগছে। খাও, লোভ লাগতে খেয়ে নাও। পুরি আমি লোভ সামলাতে পারি না, তেলে ভাজা জিনিস সত্যি। আবার ডাল পুরি, আমিও দুটো খাবো। ঘুগনিটা পুরো আমার মনের মতো হয়েছে। আমি এরকমই ঘুগনি পছন্দ করি, একদম পাতলা হবে। ডাল পুরির টেস্ট আলাদা, আর এরকম পাতলা ঘুগনির সঙ্গে ডাল পুরি খুব ভালো লাগে। অষ্টমীর দিন আমরা এটা খাবো, ডাল পুরি। একদম বাবা, এই যা হয়েছে। ডালটা বেরিয়ে আসছে ছেঁড়ার সময়। ওখানে ঘুগনি দাও তো, ঝোল ঝোল দেখে দাও মা, একটু ঝোল দেখে দাও। হ্যাঁ, আমারও একটু ঝোল দিয়ে তো রানো। আজকে ঘুগনিটা আমার পুরো মনের মতো হয়েছে। ঘুগনিতে তো এক ফুটো তেল ভাসছে না, দেখেছো? কত জোর টেস্ট হয়েছে দাদা। ঘুগনি তো অনেক রকম খেয়েছি, খাসির মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, অনেক রকম মশলা, পেঁয়াজ টেস্ট দিয়ে, কিন্তু এটা তো পেঁয়াজ দেওয়া নেই, রসুন দেওয়া নেই। এত ভালো লাগছে। এর সঙ্গে যদি একটু পেঁয়াজ কুচি, যেহেতু আজকে নিরামিষ চলছে তাই পেঁয়াজ টেয়াজ কিছু দিই নেই, একটু পেঁয়াজ কুচি, একটু তেঁতুলের টক, একটু কাঁচা লঙ্কা কুচি দিলে যা লাগবে না খেতে। আমি দেখি যে জিনিসটা অতিরিক্ত মশলা দিলে পুরির সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে ভালো লাগে না, মানে ফ্লেভারটা চলে যায়। আর এখানে যে ডাল পুরির একটা ফ্লেভার, হালকা মশলা ঘুগনিটা দারুণ লাগছে। মা ঘুগনি খাও। খাবো আমি, এটা নামাই। মার হচ্ছে ঘুগনি প্রিয়। আমাদের বাড়ি সবারই। তোর মাকে যদি মেলায় নিয়ে যেতাম, যদি ঘুগনি না খাওয়াতাম, ও তো কিছুই খাওয়ায়নি।